আসন্ন রমজানের ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে চলছে ঈদের বেচাকেনা। ঈদের বেচাকেনার খবর নিয়ে জানাবো আমাদের আজকের আয়োজনে। মূলত হলো যে আপনার দেশের উপরে, দেশে যদি আপনার আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা যায় আপনি বাইরের সাইড হতে হবে, আর আপনার যদি আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে আমাদের ওরকম ভালো হচ্ছে। এইবার আপনি দেখা যাচ্ছে একটু প্রোডাক্টগুলো একটু দাম বাড়তে হয়েছে আগের তুলনায়। যেন আগে মনে করেন আপনার যদি নর্মাল থেকে যদি কেউ নিতে থাকতো আপনার 1000-1200 থেকে হয়ে যেত, বাট এখন আপনার গিফটের আইটেমটা যদি নিতে হতে দেখা যায় আপনার 1400 টাকা 1500 টাকা এরকম থেকে শুরু করে আপনার 8000 অবধি যাচ্ছে। আর যদি আপনি যদি আরো দামি নিতে চান তাহলে আরো দামি হচ্ছে। দেখা যেতেছে আপনার আগের তুলনায় আপনার দামটা বেড়ে গেছে। আগের দাম বেশি হয়ে গেছে। বেনিরোডও দেখলাম একটু দাম ঠিক আছে, একদমের প্রাইস তো এখানে মোটামুটি ঠিক আছে দেখলাম। এখান থেকে কিনছি কিছু, কিন্তু এখানে আসছিলাম দেখলাম একটু কোয়ালিটি হিসাবে একটু দাম বেশি। গত তুলনায় আসলে বিশেষ করে বাণিজ্য অবস্থা একবারে খারাপ যাইতেছে আমাদের, বিশেষ করে আমাদের এই লাইনগুলোতে। অন্যান্য ব্যবসার কী অবস্থা আসলে সেটা বলতে পারতেছি না। যেমন মনে করেন আমাদের কসমেটিক সামগ্রী এবং কুকারি সামগ্রী একবার তুলনামূলকভাবে অনেক খারাপ যাইতেছে। আর দেশের অর্থনৈতিক অবস্থা যেটা বোঝা যাইতেছে সেক্ষেত্রে মনে হইতেছে যে অর্থনৈতিক অবস্থাটা একবারে খারাপ যাইতেছে, যার তুলনামূলকভাবে আমাদের যে আইটেমগুলো আসলে এগুলো মোটামুটি শৌখিনতা আইটেমে এখন তুলনামূলকভাবে বাজারে যে হিমশিমটা যাওয়ার কথা ছিল, বা আমাদের পণ্যগুলো কসমেটিক সামগ্রী যেগুলো মানুষের এই টাইমেরগুলোতে নিত, কিন্তু আমরা তুলনামূলকভাবে আমাদের মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করা আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের কোনো সেলই নেই। দামটা রমজান আসলেই তারা দামটা বাড়ায় দেয়, তো এখনও সেটাই হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি এটা চিন্তা করে যে আসলেই এটা কমাতে হবে এবং জনগণের চিন্তা যদি করে, জনগণের সরকার যদি হয়, জনগণের চিন্তা যদি করে, তাহলে অবশ্যই প্রত্যেকটা দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে, মানুষ কিনতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত। প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত যেন মানুষ ঈদের বাজারটা ভালোভাবে করতে পারে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যেটা করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তা আমার মনে হয় তাদের যে অভিযানটা সেটা বাড়াই দেওয়া উচিত। বিশেষ করে যেগুলো এই যে আপনার এখানে আর্টিসান বা অন্য অন্য বড় বড় যে শপিং মলগুলো আছে, এইগুলোতে একটু নজর দেওয়া উচিত। এখানে গিয়ে দেখা যায় যে জিনিসটার দাম আমরা এখানে পাচ্ছি, সেম প্রোডাক্ট এখানে পাচ্ছি মনে করেন 1000 টাকা, ওইখানে গিয়ে দেখা যাচ্ছে এটা প্রচুর দাম, সেম প্রোডাক্ট। তো এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে অভিযানগুলো করতেছে এগুলো বাড়ানো উচিত, এবং এই যে দ্রব্যমূল্য এবং পাশাপাশি প্রোডাক্ট যেগুলো বিশেষ করে ঈদের কেনাকাটা, এইগুলো যেন মানুষের নাগালের মধ্যে থাকে, সেই ব্যবস্থাটা করা উচিত সরকার। আগে 4-5 হাজার টাকার মতো বিক্রি হতো, এখন হয় না, এখন 2000, 1500, 1000 এরকম বেচা কিনা হয়। আগের মতো বেচা কিনা বেলি রোডে এখন নাই। মানুষ এখন হচ্ছে খরচপাতি কম করতেছে, সরকার যাওয়ার পরে মানুষ পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। মানে কীরকম ঘর থেকে বাইরে না চিন্তাইছে, এগুলো হয় বলে মানুষ আসতে চায় না। এবারে অত বেশি না, মানে ওরকমই আছে। আছে মোটামুটি সন্তুষ্ট। এবার হচ্ছে কাস্টমার বেশি দামাদামি করতেছে, মানে অন্যবার যেমন কি হয়েছে যে কাস্টমার খুব সহজে পছন্দ করে ফেলতো প্রোডাক্টগুলো, বা অত একটা হতো না। এবার হচ্ছে যে কাস্টমার পছন্দ খুব কম করতেছে, আর হচ্ছে বেশি দামাদামি। লাকের আসলে ব্যাপার না, পছন্দের উপরে, কিন্তু এবার একটু প্রাইসটাও বেশি মনে হচ্ছে। এখন দেখা যাক বাকি এবার প্রাইস একটু বেশি মনে হচ্ছে। এখনো আমাদের বেচা কেনাটা ওইভাবে শুরু হয় নাই। এখন অ্যাকচুয়ালি আমাদের ঈদের যে একটা বেচা কিনা, এটা এখন আমাদের আমরা পাচ্ছি না, ওরকম ফ্রুটফল নাই মার্কেটে। এভারেজ চলতেছে এখন আমাদের সব সময়ের মধ্যে। ফোনের মধ্যে এটা একটা থাকে লাস্টের দিকে, যখন দেখা গেছে মানুষজন বাড়ি ফিরে বেতন বোনাস পায়, সবাই চেষ্টা করে প্রিয়জনের জন্য কিছু একটা কেনাকাটা করে আমাদের জন্য আসে, আমাদের কাছে আসে সবসময় সুন্দর জিনিস কেনাকাটার জন্য। দেখা গেছে অনেকে আছে ওয়াইফের জন্য ফোন কিনবে বোনাস পেয়ে, অনেকে আছে ছোটো ভাইয়ের জন্য একটা ফোন কিনবে।